হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে। তো আজকে তোমাদের যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে তোমাদের দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তোমাদের নতুন একটি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য, এবং তোমাদের যে এজ লিমিট, তারপর দেখো স্যালারি তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো। ঠিক আছে, তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা এখানে তোমরা বিভিন্ন চাকরির নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তাছাড়া তোমরা এখানে বিভিন্ন প্রাইভেট চাকরির পাশাপাশি কিন্তু যে গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশনও কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো। তো তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই কিন্তু করবে। তো দেখো তোমাদের যে আজকের যে নোটিফিকেশনটি তা আসছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে যে 2 জুন দেখতে পাচ্ছ এখানে যে সাবমিট করা হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে তোমাদের যে এসএসসি থেকে যে নতুন চাকরি নোটিফিকেশনটি এসেছে তা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মিনিস্টার অফ পার্সোনাল পাবলিক, ঠিক আছে, গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, এখানে দেখো এসএসসি যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। তাছাড়া ওয়েবসাইট এখানে দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে। তো এখানে তোমাদের যে পোস্টের নাম, এখানে দেখো অ্যাডভার্টাইজ নাম্বার আগে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে যে ফেজ 13 2025 সিলেকশন পোস্ট। এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন পোস্টের মধ্যে তোমাদের কিন্তু এটা কিন্তু প্রতি বছরই তোমাদের এই যে সিলেকশন পোস্ট থেকে কিন্তু চাকরির নোটিফিকেশন বের হয়ে থাকে। তো এখানে দেখছো ফেজ নাম্বার 13, তার আগে কিন্তু ছিল যে 2024 ছিল যে ফেজ নাম্বার 12, তো এখন কিন্তু 13। তারপর যখন 2026-এ যখন নতুন ভ্যাকেন্সি আসবে তো এখানে কিন্তু পেজ নাম্বার 14 হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু এটা প্রতি বছর কিন্তু আসা থাকে। তো এখানে তোমাদের যে অ্যাপ্লাই ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যা তোমরা 2 জুন থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো 2 জুন থেকে শুরু হয়ে গেছে, যা তোমরা 23 জুন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেখো ওয়েবসাইট যে দেওয়া আছে এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য যে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট এখানে রয়েছে 23/6, এটা তো আমি বলে দিয়েছি লাস্ট ডেট রাত্র 11টা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং দ্য অনলাইন পেমেন্ট করার যে লাস্ট ডেট তা হচ্ছে তোমরা 24 জুন, ঠিক আছে। 24 জুন তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে। তাছাড়া দেখতে পাচ্ছ উইন্ডো যে অ্যাপ্লিকেশন যে কারেকশন, ঠিক আছে, উইন্ডো এখানে খোলা হবে যে কারেকশন করার জন্য যদি কোনো ফর্ম ফিল আপের জন্য তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে তোমরা কারেকশন করতে পারবে 28 জুন থেকে 30 জুন পর্যন্ত। তাছাড়া দেখো যে ডেট যে এখানে দেখো সিবিটি এক্সামদের যে ডেট তা হচ্ছে তোমরা 24 জুলাই থেকে 8 আগস্ট, ঠিক আছে। 24 জুলাই থেকে 8 আগস্ট কিন্তু তোমাদের সিবিটি কিন্তু হয়ে থাকবে, মানে তোমাদের এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট কী দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে এখানে এটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো বাকি কী ইনফরমেশন সবগুলো তোমাদের আমি বলে দিচ্ছি এক এক করে, তোমরা ভিডিওটা একদম সম্পূর্ণটা দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো তোমাদের আমি সেই সব তোমাদের বিষয়গুলি আমি তোমাদেরকে বলবো যেগুলো তোমাদের একটা এক্সাম ক্লিয়ার করার জন্য প্রয়োজন, ঠিক আছে। বাকি যদি তোমরা সম্পূর্ণ পিডিএফটি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে বাকি পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু এটা দেখতে পারো। তাহলে এখন দেখো এখানে বলা হয়েছে এজ লিমিট, ঠিক আছে। এখানে দেখো এজ লিমিটের কথা বলা হয়েছে। এজ লিমিট তোমাদের কাউন্ট যে করা হবে এটা হবে 1/8/2025। তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো এজ লিমিট দেওয়া আছে, এখানে রিমার্ক দেওয়া আছে। রিমার্ক বলতে কি আমি সব কিছু বুঝিয়ে বলছি। এখানে দেখো এজ লিমিটের মধ্যে তোমরা এখানে কিন্তু তোমরা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে মিনিমাম রয়েছে 18 এবং ম্যাক্সিমাম রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 25ও রয়েছে। তারপর দেখো 18 থেকে কিন্তু 27 বছর পর্যন্ত রয়েছে। আবার কিছু ভ্যাকেন্সিতে দেখো 18 থেকে কিন্তু 30 বছর পর্যন্ত এখানে রয়েছে। তো তোমরা আলাদা আলাদা এখানে পোস্ট রয়েছে, আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। তাছাড়া এক্সট্রা তো তোমাদের রিল্যাক্সেশন রয়েছে যে ক্যাটাগরি বেস। তো এখানে দেখো প্রথমে 1 নম্বরে কী দেওয়া আছে, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে যে পোস্ট উইথ এজ লিমিট 18 থেকে 25, ঠিক আছে। যে পোস্টের মধ্যে 18 থেকে 25 বছরের তোমরা এজ লিমিট রাখা হয়েছে
তাদের এজ কবে থেকে কাউন্ট করা হবে? দেখো, যাদের জন্ম 2/8/2000 সালে তার আগে যাদের জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং যাদের জন্ম 1/8/2007 পরে হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কেননা যদি 2007 পরে জন্ম হয় তাহলে তোমাদের 18 বছর হয়নি, তাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এবং যারা 2000 আগে জন্ম হয়েছে তারা 18 বছর 25 বছর ক্রস করে নিয়েছো, তাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বার সেম দেখো, পোস্ট ওয়াইজ, ঠিক আছে, তোমাদের পোস্ট ওয়াইজ এখানে দেখো বলা হয়েছে, এখানে কিন্তু 18 থেকে 27 বছর যারা আছো এটি কিন্তু ইউআর এজ, ঠিক আছে, এটি ইউআর এজ আমি বলে দিচ্ছি। ইউআর যারা আছো তাদের 18 থেকে 27 বছর তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বলা হয়েছে যারা 2/8/98 আগে জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং যারা 1/8/2007 পরে জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সেম 3 নাম্বার দেখো, এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আছে। এখানেও দেখো তোমাদের এজ দেওয়া আছে 97, 2/8/97 আগে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এবং 1/8/2007 পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি যে তোমরা এজ লিমিটটা ভালো করে বুঝে গেছো। আর বাকিগুলো দেখো সেম এখানে দেওয়া আছে। দেখো কিছু দেখো 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে কিছু পোস্টে। এখানে দেখো 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 37 বছর, 18 থেকে 42 বছর, এরকমভাবে তোমরা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এজ লিমিট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটি কিন্তু গেছে যে তোমাদের ইউআরের জন্য। তাছাড়া কিন্তু এসসি এসটিদের জন্য আলাদা কিন্তু দেখো, এখানে দেখো এইটি কিন্তু সবগুলো ইউআর চলছে। তাছাড়া এসসি এসটিদের দেখো, এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখো 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। 1 নম্বরে দেখতে পাচ্ছ এসসি এসটি, 2 নম্বরে দেখতে পাচ্ছ ওবিসি, ওবিসির জন্য 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপর 3 নম্বর দেখছো পিবিডি, পিডাব্লিউডি বলতে পিডাব্লিউডি, ওবিসি, এসসি এসটি, তারপর পিডাব্লিউডিদের 10 বছরের, তারপর পিডাব্লিউডি ওবিসির জন্য 13 বছরের, পিডাব্লিউডি এসসি এসটিদের জন্য 15 বছরের রিল্যাক্সেশন তোমরা এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। বাকি দেখতে পাচ্ছ কিছু রিল্যাক্সেশন রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, কেননা সম্পূর্ণটা যদি আমি বলি ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নেবে। এজ লিমিটের এখানে কিন্তু বলা হয়েছে এজ লিমিট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর দেখো নেক্সট এখানে দেওয়া আছে তোমার অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা কিন্তু দিতে হবে যারা আছো ইউআর, মানে জেনারেলে যারা আছো তারা এখানে 100 টাকা ফি দেবে, আর বাকি যারা এসসি এসটি আছে তাদের কিন্তু কোনো ফি লাগবে না, ঠিক আছে। এখানে দেখো অনলাইনের মাধ্যমে তোমরা ফিটি দিতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, রুপে, যেভাবে নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, ইউপিআই, যার যেভাবে সুবিধা এইভাবে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে। তারপর দেখো অনলাইন ফি যে পেড করার ক্যান্ডিডেট 24 তারিখ পর্যন্ত, আমি আগে বলেছি 24 জুন পর্যন্ত তোমরা এখানে অনলাইন তোমরা যারা যারা আছো তারা কিন্তু এখানে পেমেন্ট করে দেবে। এখানে দেখো এসসি এসটিদের জন্য কোনো পেমেন্ট কিন্তু লাগবে না, এখানে বলা হয়েছে। তারপর দেখো এখানে যে 14 নম্বরে বলা হয়েছে যে সিবিটি তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তার যে সেন্টার কোথায় কোথায় তোমরা এক্সামিনেশন দেবে এখানে কিন্তু বলা হয়েছে। তো তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে এখানে দেখো নেম অফ এক্সামিনেশন সেন্টার অ্যান্ড কোড দেওয়া আছে, এখানে রিজন দেওয়া আছে যে কোন কোন রিজনের মধ্যে তোমরা এখানে পড়বে। এদিকে তো তোমার দেখো ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের আমি একটা এক্সাম্পল আমি দিয়ে বলে দিচ্ছি। দেখো এই যে তোমাদের যে রিজনটি আছে দেখতে পাচ্ছ যে, ঠিক আছে, ভাগলপুর, মুজাফরপুর, তারপর দেখো পাটনা, আগ্রা, প্রয়াগরাজ, ঠিক আছে, গোরখপুর, এই যে তোমাদের ডিস্ট্রিক্টগুলি আছে তার জন্য তোমাদের দেখো বিহার, তারপর উত্তরপ্রদেশ, ঠিক আছে, তোমরা সিআর সেন্ট্রাল রিজনের মধ্যে বিহার এবং উত্তরপ্রদেশের যারা থাকো তারা এই রিজনে কিন্তু তোমরা এক্সাম দেবে, ঠিক আছে। তারপর দেখো আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল যারা আছে এই রিজনে কিন্তু তোমাদের সিটি, তোমাদের যে এক্সাম দেওয়ার সিবিটি দেওয়ার সিটি কিন্তু এখানে কিন্তু পড়বে, এখানে গিয়ে এক্সাম দিতে হবে। তারপর যারা যারা ত্রিপুরা থেকে রয়েছে দেখতে পাচ্ছ, ত্রিপুরাটা আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে নর্থ ইস্ট, এই যে 5 নম্বর দেখতে পাচ্ছ নর্থ ইস্ট এখানে দেওয়া হয়েছে। নর্থ ইস্টের মধ্যে কোন কোন রাজ্যগুলি পড়বে তাও দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এন্ড দেখতে পাচ্ছ এখানে ত্রিপুরা। তো ত্রিপুরার এক্সাম কোথায় পড়বে? অবশ্যই ত্রিপুরার এক্সাম আগরতলা পড়বে, এখানে দেখতে পাচ্ছ আগরতলা দেওয়া হয়েছে, আগরতলাতে ত্রিপুরার এক্সাম পড়বে, তোমরা এখানে এক্সাম দিতে পারবে। তো এটি গেলে তোমাদের যে সিবিটি দেওয়ার যে তোমাদের যে সিটি, ঠিক আছে, কোন কোন শহরে তোমাদের এক্সাম পড়বে। নেক্সট দেখো, তারপর দেখো 15 নম্বরের যে স্কিম অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশন যে কোন প্যাটার্নে তোমাদের এক্সাম হবে, কত নাম্বার হবে তা এখানে বলা হয়েছে। দেখো পার্ট এ, বি, সি, ডি, ঠিক আছে, 4টি পার্টে তোমাদের এক্সাম হবে। তার জন্য যে নেম অফ সাবজেক্টের মধ্যে প্রথমে থাকবে তোমার জেনারেল ইন্টেলিজেন্স, যেটি হচ্ছে রিজনিং, তারপর দেখতে পাচ্ছ জেনারেল নলেজ, তারপর দেখছো যে কোয়ান্টিটি অ্যাপটিটিউড, ঠিক আছে, বেসিক অ্যারিথমেটিক আসবে, তারপর ইংলিশ নলেজ যেটা বেসিক নলেজ তোমাদের আসবে। তার জন্য তোমাদের
টোটাল দেখো 25টি কোশ্চেন থাকবে, প্রতিটি সাবজেক্টে 25 করে কোশ্চেন থাকবে এবং প্রতিটি সাবজেক্টে তোমাদের 50 করে নাম্বার থাকবে, মানে একটি কোশ্চেনের জন্য তোমরা 2 নাম্বার করে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে 2 মার্ক, ঠিক আছে। তাহলে তোমাদের টোটাল মার্ক হয়ে গেল 200, ঠিক আছে। 200 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে, যার জন্য তোমরা 60 মিনিট, অনলি তোমরা 60 মিনিট পাবে, কেননা তোমরা শুধু 1 আওয়ার পাবে, ঠিক আছে, 1 ঘন্টা পাবে। মার্ক কিন্তু 200, কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে 100, ঠিক আছে। 100 কোশ্চেনে 200 মার্ক থাকবে, যার জন্য সময় দেওয়া হচ্ছে 60 মিনিটের, যেটা হচ্ছে 1 ঘন্টা। তারপর দেখো তোমাদের যে নেগেটিভ মার্কিং, তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু প্রতিটি কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকবে। এখানে দেখছো 0.50, মানে তোমরা যদি হাফ বলতে পারো, হাফ তোমার 2টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে, যার জন্য তোমাদের 0.50 তোমাদের নেগেটিভ মার্কিং এখানে করা হয়েছে। তারপর তোমাদের যে সিবিটি, তোমরা দেখো 2টি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, হিন্দি এবং ইংলিশ, তোমাদের যেটা পছন্দ ওই ভাষায় কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে, হিন্দি বা ইংলিশ, তোমাদের যেটি পছন্দ ওইটাই তোমরা এখানে এক্সাম দিতে পারবে। নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের সিলেবাস বলা হয়েছে সিবিটির জন্য কী সিলেবাস থাকছে। প্রথমে দেখো যে 10th পাস, ঠিক আছে, যারা তোমাদের এখানে কিন্তু 10th, তারপর দেখো 12, তারপর গ্র্যাজুয়েট, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো 10th যারা আছো তার এই যে সিলেবাসটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, তারপর দেখতে পারছো তোমরা কোয়ান্টিটি অ্যাপটিটিউড, তারপর রয়েছে তোমরা এখানে ইংলিশ, ঠিক আছে। তো ইংলিশের মধ্যে কোন সাবজেক্টগুলি থাকবে তা এখানে দেওয়া হয়েছে, কোয়ান্টিটি অ্যাপটিটিউডের মধ্যে কোন সাবজেক্টগুলি থাকবে এটি দেওয়া হয়েছে, সম্পূর্ণ কিন্তু ডিটেলসে তোমাদের এখানে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে 10+2 যারা 12-এ তোমরা দেবে, তারা এখানে দেখো জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে কোয়ান্টিটি অ্যাপটিটিউড, তারপর ইংলিশের মধ্যে কোন বিষয়গুলি থাকবে সম্পূর্ণ কিন্তু ডিটেলসে এখানে দেওয়া হয়েছে, কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষাতে এক্সাম যে কোশ্চেনগুলি আসবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট লেভেল বা তার উপর লেভেলে, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলে যারা এক্সাম দেবে তাদের জন্য এখানে ডিটেলসে দেখো সম্পূর্ণটা তোমরা দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এইগুলো পড়ে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ একদম ডিটেলসে তোমরা দেওয়া হয়েছে কী থাকবে ইংলিশে। তারপরে দেখো তোমাদের যে কোয়ালিফিকেশন মার্ক, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটটা তোমরা যে কাট অফ, এটা কিন্তু কাট অফ তোমরা বলতে পারো না, এটা তোমরা কোয়ালিফিকেশন মার্ক, ঠিক আছে। কেননা এত কম কাট অফ কিন্তু কোনো এক্সামে কিন্তু যায় না। তো ইউআরদের জন্য 30% পেতে হবে, যেমন এক্সাম্পল দেখো 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, তার জন্য 30%, যেরকম মনে করো 60 নাম্বার যারা পাবে তারা এখানে তোমরা কোয়ালিফিকেশন মার্ক হচ্ছে। তার ওবিসিদের জন্য 25%, এসসি এসটিদের জন্য 20% মার্ক পেলে তোমরা কী করবে, তোমরা কোয়ালিফিকেশন করতে পারবে। তো 20% মার্ক 40, তোমরা ভেবো না যে 40 কাট অফ চলে যাবে, ঠিক আছে, কাট অফ কিন্তু অনেক বেশি যাবে। তো 40, এটা কিন্তু কোয়ালিফিকেশন মার্ক 40 পেলে তোমরা কিন্তু চাকরি পাবে না। তাহলে দেখো এই ছিল। দেখো তারপর নেক্সট হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। যখনই তোমরা অ্যানেক্সার 3-তে চলে যাবে, অ্যানেক্সার 3 দেখো এখানে লেখা আছে, এখানে যখন চলে যাবে তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি দেওয়া আছে। এটা ভ্যাকেন্সিটা বুঝতে গেলে অনেকটা কিন্তু তোমাদের টাইম প্রয়োজন আছে। এখানে তোমাদের দেখো পোস্ট নেম, রিজন নেম, তারপর দেখো যে ডিপার্টমেন্ট নেম, সবগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখো প্রথমে 1 নম্বর রয়েছে পোস্ট নেম, ঠিক আছে। এখানে দেখো পোস্ট নেম রয়েছে, যেটি হচ্ছে দেখো পোস্ট নাম্বার রয়েছে, তারপর পোস্ট নেম এক্সাম্পল দেখো ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের মধ্যে নেম অফ ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে আসে এটা এখানে দেওয়া হয়েছে। এখানে এজ রয়েছে 18 থেকে 25 জেনারেলের জন্য, বাকি এসসি এসটি তো রিল্যাক্সেশন পেয়ে যাবে। লেভেল 1-এর জব, তারপরে এখানে পেয়ে যাবে 10th, ঠিক আছে। কোয়ালিফিকেশন তোমরা 10th যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য দেখো এসসিদের জন্য 2টি পোস্ট রয়েছে, এসটিদের জন্য 1টি, ওবিসির জন্য 3টি, ইউআরের জন্য 6টি, তারপর ইডাব্লিউএসের জন্য 1টি, টোটাল এখন 18টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো তোমাদের আমি এক্সাম্পল অনুযায়ী একটা আমি বুঝিয়ে দিয়েছি, বাকি দেখো 2 নাম্বার 3 নাম্বার এভাবে দেওয়া হচ্ছে। টোটালি এখানে পোস্ট যদি তোমরা দেখতে চাও, তোমাদের পোস্ট রয়েছে কতগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 নাম্বার থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 1 নাম্বার থেকে শুরু হয়েছে। দেখো লাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো লাস্ট কিন্তু এখানে তোমাদের 365টি কিন্তু তোমরা দেখতে পারছো যে কী রয়েছে, পোস্ট রয়েছে, ঠিক আছে। 365টি পোস্ট রয়েছে তোমাদের। তো এখানে তোমরা প্রত্যেকটা কিন্তু প্রথম থেকে শুরু করে সবটা দেখে নেবে, কারণ 365টি পোস্টে যদি আমি তোমাদের এক করে বলি তাহলে তোমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখতে পাবে 365টি পোস্ট রয়েছে, তার জন্য আলাদা আলাদা দেখছো পোস্ট রয়েছে। তাছাড়া তোমাদের ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে পড়ছে এটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। দেখো 365 নম্বর পোস্টের যেমন রয়েছে, দেখো কুক রয়েছে, এখানে কোন ডিপার্টমেন্টে রয়েছে, কুকের জন্য 18 থেকে 25 বছর তোমাদের রয়েছে এজ, যেটা হচ্ছে জেনারেলের জন্য লেভেল 1-এর জব, তার জন্য 10th পাস, তার জন্য তোমাদের এসসিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। এরকম টোটাল ভ্যাকেন্সি রয়েছে মাত্র 1টি। এভাবে গিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 2423টি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, ঠিক আছে। 2423টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট রয়েছে, আবার বলছি 365
পোস্ট রয়েছে, তার জন্য 2400 তারপর 23টি ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য এসসিদের জন্য 314, তারপর দেখো 148টি, তারপর 561টি, 1169টি, 231টি, এভাবে করে 2423টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এটা গেলো ভ্যাকেন্সি ডিটেলস। তোমাদের যে ইম্পর্টেন্ট যতগুলো তোমাদের বিষয় আছে সবগুলি কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের এক্সাম দেওয়ার আগে যে বিষয়গুলি জানা দরকার সবগুলি আমি তোমাদেরকে বলে দিয়েছি। এই বিষয়গুলি জেনে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে এবং তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নেবে। তো এক্সাম তোমাদের কিন্তু জুলাই মাসে হতে যাচ্ছে, তো তোমাদের হাতে বেশি সময় নেই। তোমরা যারা প্রিপারেশন নিতে চাও বা নিচ্ছ তারা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। তো দেখো তোমাদের যে নোটিশগুলো, যেটা হচ্ছে 2 জুন এসেছিলো, ঠিক আছে, আন্ডার সিকিউরিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদেরকে বলতে চাই, যারা ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে।